जय हिंद। वेलकम टू बेसिक एंड एडवांस इंग्लिश ग्रामार क्लास नम्बर 15। आजकेर आमादेर सिलेबास नमिनेटिव केस। नमिनेटिव केस आमादेर जे प्रिभियास क्लासे केस सम्बन्धे बेसिक डिसकाशन करा हयेछिलो। आज के सेई तीनटी केसेर नमिनेटिव, ऑब्जेक्टिव एवं पसेसिव এই যে তিনটি केसের মধ্যে আজকে আমরা নমিনেটিভ কেসের ডিটেলস পড়ব। নমিনেটিভ কেসের ডিটেলস। তো লেটস স্টার্ট, শুরু করা যাক। দেখা যাক আজকের ক্লাসে নমিনেটিভ কেসে ক্লাসটি কেমন কি এবং এটি পড়লে আমাদের কি সুবিধা হবে, এর সিগনিফিক্যান্স কি, গুরুত্ব কি। তো প্রথমে আসা যাক যে নমিনেটিভ কেস। নমিনেটিভ কেস আমরা নমিনেটিভ কেসের প্রিভিয়াস ক্লাসে ডিসকাশন দেখেছি এবং কনসেপ্টও দেখেছি। তো আমরা এই ক্লাসে নমিনেটিভ কেসের যে ডেফিনেশন, যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটি আমরা লিখব না, তবে একটুকু আলোচনা করে বলে দিই যে নমিনেটিভ কেসটি কী। যখন নাউন বা প্রোনাউন একটি ভার্বের সাবজেক্ট হয় তখন তাকে বলা হয় নমিনেটিভ কেস। তো নাউন বা প্রোনাউন যখন একটি ভার্বের সাবজেক্ট হয় তখন তাকে আমরা বলবো নমিনেটিভ কেস। এবার আমরা এটা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, তার জন্য ডেফিনেশনটা লিখছি না, সময় নষ্ট হবে। এবং ভার্বকে যদি হোয়াট, যেমন একটা সেন্টেন্স লিখছি, আমরা সেই পুরোনো সেন্টেন্সটা লিখছি, রাম প্লেজ ফুটবল। এখানে দেখুন প্লেজ হচ্ছে ভার্ব, রাম হচ্ছে নাউন, এখানে সাবজেক্ট আকারে বসেছে, আর এটা হচ্ছে ভার্ব, প্লেসটা হচ্ছে ভার্ব। এই ভার্বকে কি এবং কে, প্রথমে লিখি কে, হু এবং কি, হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো। এটা হচ্ছে নমিনেটিভ কেস। এবং আজকে আমরা এই নমিনেটিভ কেসের ডিটেলসে যাব। ডিটেলস বলতে টাইপস অফ নমিনেটিভ কেস এবং পজিশন অফ নমিনেটিভ কেস, এই দুটো জিনিস জানবো আজকে আমরা। তো দেখা যাক আজকে টাইপস এবং পজিশন, নমিনেটিভ কেসের টাইপস এবং পজিশন। টাইপস, এক নম্বর হবে আমাদের টাইপস অফ নমিনেটিভ কেস। এবং 2 নম্বর হবে পজিশন।
পজিশন অফ নমিনেটিভ কেস। তো আমরা প্রথমে আসব 1 নম্বরে টাইপস। এটা আমরা লিখে নেব, ভিডিওটা পজ করে লিখে নেবেন। টাইপস, প্রথমে আসছি আমরা টাইপস। টাইপস আমরা জেনারেলি দুটি দেখব নমিনেটিভ কেসের। জেনারেলি আমরা দুটি টাইপস দেখব। 1 নম্বর দ্য nominative of address the nominative of address যাকে বলে সম্বোধন। সম্বোধন, অ্যাড্রেস মানে সম্বোধন, সম্বোধন করা, কোনো কিছুকে উদ্দেশ্য করে বলা। আর এটার আরও একটা যাকে বলা হয় ভোকাটিভ কেস। নমিনেটিভ কেসের নমিনেটিভ অ্যাড্রেসের আরও একটি অর্থ হলো ভোকাটিভ কেস। আরও একটা অর্থ আছে যাকে বলা হয় কেস অফ অ্যাড্রেস। কেস অফ অ্যাড্রেস, কেস অফ অ্যাড্রেস। তাহলে আমরা 1 নম্বরে টাইপস অফ নমিনেটিভ কেসের দ্য নমিনেটিভ কেস অফ অ্যাড্রেস, অ্যাড্রেসটা মেন। আর এখানে অথবা একটাই টাইপের মধ্যে পড়ছে ভোকাটিভ কেস। নমিনেটিভ অফ অ্যাড্রেস, ভোকাটিভ কেস অথবা কেস অফ অ্যাড্রেস, এই 3টি নামে আমরা মানে বলতে পারি। এই 3টি নাম একটি জিনিস, এটাই আমরা মনে রাখবো। এটা লিখে নেব। এটা হলো এক নাম্বার টাইপসের এক নাম্বার টাইপস। এটা আমরা লিখে নেব। এবার 2 নম্বর, এটা লিখে নিয়েছেন। 2 নম্বর হবে নমিনেটিভ অ্যাবসোলুট। নমিনেটিভ অ্যাবসোলুট, এগুলো আমরা এক করে একের পর এক জানব। তো প্রথমে আসবো আমরা দ্য নমিনেটিভ অ্যাড্রেস অর ভোকাটিভ কেস। প্রথমে আসবো আমরা দ্য nominative address, nominative of address বা ভোকাটিভ, এটা মনে রাখবো। আমরা লিখছি না এটা, শুধু নমিনেটিভ অফ অ্যাড্রেসটা লিখছি। তো নমিনেটিভ অফ অ্যাড্রেস, প্রথমে এটা যে কি নমিনেটিভ অফ অ্যাড্রেস কি বলছে,
যখন কোনো পার্সন বা ব্যক্তি ও অবজেক্টকে অ্যাড্রেস বা সম্বোধন করা হয় যখন কোনো পার্সন বা ব্যক্তিকে ও অবজেক্ট কোনো উদ্দেশ্যকে অ্যাড্রেস করা হয়। অবজেক্ট বলতে এখানে উদ্দেশ্য, অবজেক্টকে সম্বোধন বা অ্যাড্রেস করা হয় তখন সেটি the nominative of অ্যাড্রেস হয়। কোনো নির্দিষ্ট সংজ্ঞা নাই, কিন্তু এটা আমরা একটা সাধারণ একটা জেনারেল একটা সংজ্ঞা বা ডেফিনেশন আমরা দেখছি বা তৈরি করছি। তো এখানে বলছি যে যখন কোনো পার্সন বা ব্যক্তি বাংলায় ও অবজেক্টকে অ্যাড্রেস করা হয় তখন সেটি হয় নমিনেটিভ অ্যাড্রেস বা নমিনেটিভ অফ অ্যাড্রেস হয়, যেভাবে লিখবেন। তো এটা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক জিনিসটা কি। এটা লিখে নেবেন, আমি উদাহরণে আসছি। ফর এক্সাম্পল, রাম কাম হেয়ার। দেখুন এখানে রামকে সম্বোধন করে বলা হচ্ছে যে রাম এখানে এসো, রামকে সম্বোধন করা হচ্ছে। তাহলে এখানে ব্যক্তিকে সম্বোধন করা হচ্ছে সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট আকারে, রাম কাম হেয়ার। আবার আরেকটি সেন্টেন্স যদি দেখা যায়, কাম অন বয়েজ, উৎসাহ করা, উৎসাহ দেওয়া, সম্বোধন করা, সম্বোধন করা, উৎসাহ দেওয়া, কাম অন বয়েজ, উৎসাহ দেওয়া। তারপরে এটাই গেল আমাদের নমিনেটিভ কেস, নমিনেটিভ অ্যাড্রেস, দ্য নমিনেটিভ অফ দ্য অ্যাড্রেস। তাহলে এটা আমাদের বেসিক সম্বন্ধে একটুকু আইডিয়া পেলাম যে নমিনেটিভ অ্যাড্রেস কি। এবার আসবো আমরা সেকেন্ড, এটা হলো ভোকেটিভ কেস। সেকেন্ডে আসবো আমরা nominative absolute, the
নমিনেটিভ অ্যাবসোলুট, দ্য নমিনেটিভ অ্যাবসোলুট। এই জিনিসটা কি? নমিনেটিভ অ্যাবসোলুট এমন এক ধরনের পার্টিসিপেল ফেজ। আমরা পার্টিসিপেল এখন পড়িনি, কিন্তু আমরা জিনিসটা এই পার্টিসিপেল ওয়ার্ডটা ইউজ করছি। পার্টিসিপেল আমরা পরে আগামী দিনে যেসব ক্লাসগুলি হবে তখন আমরা শিখব। এখন আমরা শুধু ব্যবহারের জন্য ওয়ার্ডটা ইউজ করছি। নমিনেটিভ অ্যাবসোলুট এমন এক ধরনের পার্টিসিপেল ফেজ যার সাবজেক্ট মূল সেন্টেন্সের সাবজেক্টের থেকে আলাদা হয়। কি বলতে চাইছে এখানে? যে নমিনেটিভ অ্যাবসোলুট এমন এক ধরনের পার্টিসিপেল ফেজ যার সাবজেক্ট মূল সেন্টেন্সের সাবজেক্ট থেকে আলাদা হয়। কি বলছে? নমিনেটিভ অ্যাবসোলুট এমন এক ধরনের ফেজ, পার্টিসিপেল ফেজ যার সাবজেক্ট মানে পার্টিসিপেল ফেজের সাবজেক্ট মূল সেন্টেন্সের সাবজেক্ট থেকে আলাদা হয়। মানে এখানে দুটি জিনিস থাকবে, দুটি বিষয় থাকবে, দুটি সেন্টেন্স থাকবে। একটা পার্টিসিপেল ফেজের আন্ডারে একটা সেন্টেন্স এবং পার্টিসিপেল ফেজের বাইরে একটা সেন্টেন্স। যেমন উদাহরণ হিসেবে বলছি, পার্টিসিপেল বলতে বোঝায় তিনটে পার্টিসিপেল আছে, একটা প্রেজেন্ট, পাস্ট আর একটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। আমরা এখানে পারফেক্ট পার্টিসিপেলের ব্যবহারটা দেখব। তো উদাহরণ হিসেবে বলা যায় যে দ্য সান হ্যাভিং সেট, এই যে হ্যাভিং সেট এটা পার্টিসিপেল। দ্য সান হ্যাভিং সেট কমা we went home। দেখুন এখানে একটা সেন্টেন্স, মেন সেন্টেন্স হচ্ছে এটা, we went home, আমরা বাড়ি গিয়েছিলাম। কি বলছে? হ্যাভিং দ্য সান, এখানে একটা নাউন নমিনেটিভ। বলছে কি? নমিনেটিভ অ্যাবসোলুট এমন এক ধরনের পার্টিসিপেল ফেজ যার সাবজেক্ট, এই যে সাবজেক্ট, দ্য সান হচ্ছে সাবজেক্ট, যার সাবজেক্ট, দ্য সান হচ্ছে সাবজেক্ট, পার্টিসিপেল ফেজের সাবজেক্ট। পার্টিসিপেল ফেজ কোনটা? এটা পার্টিসিপেল ফেজ যার সাবজেক্ট, পার্টিসিপেল ফেজের সাবজেক্ট মূল সেন্টেন্স, এই যে এটা মূল সেন্টেন্স, এটা হচ্ছে মূল সেন্টেন্সের সাবজেক্ট থেকে আলাদা হয়।
বোঝা গেল? তাহলে কি বলছে যে পার্টিসিপেল ফেজের সাবজেক্ট মূল সেন্টেন্সের সাবজেক্ট থেকে আলাদা হবে। পার্টিসিপেল ফেজের সাবজেক্ট, পার্টিসিপেল ফেজ এবং তার সাবজেক্ট মূল সেন্টেন্সের সাবজেক্টকে ওই হচ্ছে মূল সেন্টেন্সের সাবজেক্ট, মূল সেন্টেন্সের সাবজেক্ট থেকে আলাদা বা ভিন্ন। দেখুন এখানে কমা দেওয়া আছে, তাহলে দুটি এখানে সাবজেক্ট আসছে। একটা হচ্ছে দ্য সান, নাউন হিসেবে সাবজেক্ট বসছে হ্যাভিং সেট পার্টিসিপেলের ফেজের, এবং এই দুটো হচ্ছে সাবজেক্ট। এটাই হচ্ছে দ্য সান হচ্ছে অ্যাবসোলুট, এই দুইয়ের মধ্যে দ্য সান হচ্ছে অ্যাবসোলুট সাবজেক্ট, নমিনেটিভ অ্যাবসোলুট। দ্য সান হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলুট। এখানে মেন বিষয় হচ্ছে দ্য সান হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলুট, মনে রাখবেন, রিমেম্বার দ্য সানটা হচ্ছে এখানে নমিনেটিভ অ্যাবসোলুট। দুটি সেন্টেন্সের মধ্যে, মানে দুটি সেন্টেন্স বলতে কি মূল সেন্টেন্সের থেকে আলাদা, যা সেন্টেন্সের সঙ্গে নাউন বা প্রোনাউন মূল সেন্টেন্সের সঙ্গে এর কোনো সম্পর্ক থাকছে না। এটাই হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলুট, এটাই হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলুট, যা মূল সেন্টেন্সের থেকে ভিন্ন, আলাদা, এর কোনো সম্পর্ক থাকছে না। একটা সেন্টেন্স হয় সাধারণত সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে সেন্টেন্সের কমপ্লিট, কিন্তু এখানে কি হয়েছে পার্টিসিপেল ফেজের যে সাবজেক্ট সেটা হচ্ছে অ্যাবসোলুট, নমিনেটিভ অ্যাবসোলুট, সেটাই হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলুট দ্য সান। তো আশা করছি এখানে নমিনেটিভ অ্যাবসোলুট সম্বন্ধে আমরা একটুকু বেসিক আইডিয়া পেলাম, এবং একটুকু যে নাউনের মধ্যেও নাউন থাকছে মানে সেন্টেন্সে, সেটা আমরা একটা বুঝতে পারলাম বিষয়টা। তো আমরা নমিনেটিভ অ্যাবসোলুট দেখলাম যে একটি সেন্টেন্সে যে পার্টিসিপেল ফেজ, সেই পার্টিসিপেল ফেজের যে সাবজেক্ট সেটাই হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলুট। তো এই গেল আমাদের দ্য নমিনেটিভ অ্যাবসোলুট। এটা শুধু বোঝার জিনিস, একটুকু বুঝে নিলে পরেই আমাদের অসুবিধা হবে না। তো এটা যদি আমরা বাংলা মানে করতে চাই যে দ্য সান হ্যাভিং সেট উই ওয়েন্ট হোম, এই সেন্টেন্সের মানে আসবে দ্য সান, সূর্য, হ্যাভিং সেট মানে সূর্য ডুবাতেই, মানে সূর্য ডুবো যাকে বলা হয়, মানে সূর্য ডুবেই আমরা বাড়ি এসেছিলাম, সূর্য ডুবার পরেই আমরা বাড়ি এসেছিলাম, এটাই হবে তার বাংলা মিনিং। সূর্য ডুবাতে, মানে এক কথায় সূর্য ডুবাতে আমরা বাড়ি এসেছিলাম। সূর্য ডুবে গেলে সাধারণত মানুষ কি হয়, সূর্য ডুবে গেলে অন্ধকার নেমে আসে, এবং আমরা সেখান থেকে কোনো এক জায়গায় বেড়াতে গেলে সেখান থেকে আমরা অবশ্যই ফিরে আসি। তাই এটাই মানে হবে দ্য সান হ্যাভিং সেট উই ওয়েন্ট হোম, সূর্য ডোবাতে আমরা বাড়ি এসেছিলাম। তো এটা লিখে নেবেন আপনারা। সব থেকে ভালো হবে যে এই ভিডিওটা আপনারা বারবার দেখবেন, কনসেপচুয়াল ভিডিওস, এটা লেকচার, এটা লিখে নেবেন। আমি মিটিয়ে নিচ্ছি। আমাদের 2 নম্বর চলে গেল, এটা 2 নম্বর গেল, টাইপসের মধ্যে 2 নম্বর টাইপস চলে গেল, হয়ে গেল। এবার আমরা আসবো পজিশন অফ দ্য nominative case. Position. Position of
নেটিভ কেস, পজিশন অফ নমিনেটিভ কেস। পজিশন বলতে আমরা বারবার এক কথায় ব্যবহার করেছি, বারবার বলেছি যে নমিনেটিভ কেস যে নাউন বা প্রোনাউনের এর অবস্থান কোথায়। সাধারণত নমিনেটিভ কেসের nominative case generally ভার্বের পূর্বে বসে জেনারেলি পূর্বে বসে। এবার আমাদের এখানে যে জেনারেলি পূর্বে বসে বলছি, তাহলে নিশ্চয়ই তারও এক্সেপশন আছে। তো সেই এক্সেপশনগুলো আমি একটু আলোচনা করছি, আপনারা ভালোভাবে বুঝবেন জিনিসটা। দেখুন, এটা লিখে নেবেন, নমিনেটিভ ভার্বের পূর্বে বসে, এতটা লিখলেই হবে। এবার আমি এটাকে মিটিয়ে নিচ্ছি, এক্সেপশন যেহেতু লিখব, নমিনেটিভ কেসের পজিশনের এক্সেপশন বা ব্যতিক্রম। দেখুন, 5টি সেন্টেন্স আছে। একটা হচ্ছে অ্যাসার্টিভ, 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ, যার ফর্মুলা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে নমিনেটিভ কেসে ভার্বের আগে সাবজেক্ট বসবে। বাদবাকি যে সেন্টেন্সগুলো আছে, ইন্টারোগেটিভ 2 নাম্বার, ইন্টারোগেটিভ সেন্টেন্স 3 নাম্বার, ইম্পারেটিভ সেন্টেন্স 4 নাম্বার, অপটেটিভ সেন্টেন্স 5 নাম্বার, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই যে 4টে সেন্টেন্স, এদের কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই 4টি সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট এই জিনিসটা হবে না। এটা হচ্ছে পজিশন, নমিনেটিভ কেসের পজিশন। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ভার্বের আগে আসবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে নমিনেটিভ কেস অ্যাপ্লিকেবল। তো আশা করছি আজকের এই ভিডিওতে, আজকের এই লেকচারে কিছু আমরা শিখলাম। আজকে এই অবধি আমাদের ক্লাস, এবং এই ভিডিওগুলি আমি যে লেকচারগুলো প্রোভাইড করছি সেগুলো বারবার দেখবেন। আমার সুবিধার্থে নয়, আপনাদের শেখার জন্য বলছি যে বারবার দেখবেন। এ গেল আমার আজকের নমিনেটিভ কেস। আর 2টো ক্লাস আছে নাউনের ওপরে, সেটা হচ্ছে অবজেক্টিভ কেস এবং পসেসিভ কেস। এই 2টো ক্লাস নিলেই আমাদের নাউন কমপ্লিট হবে। তো ভিডিওটি দেখার পরে অবশ্যই একবার একটি লাইক দিবেন। লাইক দিলে
অবশ্যই আমার কোনো বেনিফিট হবে না বা আপনারও কোনো লস হবে না। লাইক দিলে আমরা বিশেষ করে যারা এই ভিডিওগুলো বানাচ্ছি আমি, এটুকু মোটিভেশন পাওয়া যায় যে হ্যাঁ আপনাদের পছন্দ লাগছে। এবং কমেন্ট করবেন ভালো না লাগলে বা কোনো জায়গায় ভুল ত্রুটি থাকলে পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ, আজকের ক্লাস এই অবধি। জয় হিন্দ।